আমাদের বর্তমান প্রজন্ম নিজের চোখে মুক্তিযুদ্ধ দেখেনি। ভাষা আন্দোলনের পর থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের পথগুলো কত যে বন্ধুর ছিল তার কিছুটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য দলিলগুলো থেকে পাওয়া যায়। বহু সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি স্বাধীন বাংলাদেশ ও স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অনেক অশ্রু ও রক্তের ইতিহাস রয়েছে। মহান ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে দিয়ে গেছেন 1,80,000-এরও বেশি মুক্তিযোদ্ধা। 30 লক্ষ শহীদের রক্ত এবং অনেক অনেক মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি নতুন স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছিলাম। বীর মুক্তিযোদ্ধারা বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। বাংলার শোষিত বঞ্চিত মানুষকে শোষণের হাত থেকে মুক্তি দিতে উন্নত জীবন দিতে চেয়েছিলেন। আমাদের বর্তমান প্রজন্ম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একটি স্বাধীন দেশের নাগরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। তাদের চোখে অদেখা ছিল সাধারণ বাঙালির উপরে পাকিস্তানি শাসক গোষ্ঠীর দমন পীড়ন শোষণ নির্যাতন। অতঃপর ঐক্যবদ্ধ মুক্তিকামী বলিষ্ঠ বাঙালির প্রতিবাদ আর জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে যাওয়া। ফলাফলে প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। আজ হয়তো স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলো বর্তমান প্রজন্মের কাছে কেবল একটা আনুষ্ঠানিকতা মাত্র। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট জাতীয় দিবসগুলো দায়সারাভাবে কোনো একভাবে পালন করেই তারা যেন এদেশে জন্মাবার দায় এড়াতে চায়। তারপর মুক্তিযুদ্ধ ভুলে গিয়ে জড়িয়ে পড়ে জীবন যুদ্ধে। জীবন এভাবেই ছুটে চলছে ধীরে ধীরে। যারা এই দেশকে জন্ম দিয়েছেন কেবল তারাই জানেন এ দেশকে পৃথিবীর আলোয় আনতে কতটা অবর্ণনীয় কষ্ট তাদেরকে পোহাতে হয়েছে। বর্তমান প্রজন্ম তা সঠিকভাবে জানে না বলেই কারণে অকারণে দেশকে ছোট করে ফেলে বিশ্বের কাছে, যা অত্যন্ত দুঃখের বিষয়। প্রসব বেদনায় কাতর একজন মাই কেবল জানেন একজন সন্তান জন্ম দিতে কতটা ব্যথা বেদনা সহ্য করতে হয়। অতঃপর ভূমিষ্ঠ সন্তানের দিকে তাকিয়ে সব যন্ত্রণা হাসি মুখে ভুলে যান এবং এই সন্তানকে জীবনের চেয়েও বেশি ভালোবেসে বুকের মধ্যে সারা জীবন আগলে রাখেন। কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের কাছে সেই কষ্ট অনুভূতি পৌঁছায়নি বলেই ছোট ছোট কারণে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে মহান বিজয় দিবস আর স্বাধীনতাকে। তাদের কাছে এই কষ্ট অনুভূতি পৌঁছায়নি বলেই এখনো বাংলাদেশের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হতে পারেনি তারা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের কাছে পৌঁছায়নি বলেই পূর্বসূরিদের কষ্টার্জিত স্বাধীনতাকে তাদেরকে নাড়া দেয় না। আমাদের অর্জিত মহান বিজয় তাদেরকে সত্যিকার অর্থে উল্লসিত করে না, উজ্জীবিত করে না। শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস নয়, আমাদের নবীন প্রজন্মের অনেকেই জানে না আমাদের বাংলা সংস্কৃতি। সঠিক তত্ত্বাবধানের অভাবে এদেশেই জন্ম, এদেশে আলো বাতাস গায়ে মেখে তারা বড় হচ্ছে বিজাতীয় সংস্কৃতিতে। তারা জানে না ষড়ঋতুর মানে কি বা কয়টি ঋতু আছে আমাদের। তারা জানে না বাংলা 12 মাসের নাম, তবুও তারা বিশ্বাস করে তারা বাঙালি, তারা বাংলাদেশি। নানান ধর্মের যেমন নানান রকম বিশ্বাস প্রচলিত, ঠিক তেমনি আমাদের মুক্তিযুদ্ধেও যেন নানান রকম বিশ্বাস প্রচলিত হয়ে আসছে। আর এমনটা হয়েছে মহান মুক্তিযুদ্ধকে দলীয়করণ করে। একটা সময় শুনতাম ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়, কিন্তু সেই প্রবাদটা আজ বড্ডই সেকেলে মনে হয়। বর্তমান প্রজন্ম আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস না জানলেও তারা যতটুকু জানে আর নিশ্চিতভাবে যা জানে সেগুলো হলো আমাদের মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল 1971 সালের 26শে মার্চ। মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর নেতৃত্বে প্রায় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের প্রধান ফটকে পৌঁছে যায়। 1971 সালের 16ই ডিসেম্বর ছিল বিজয়ের দিন।
সেদিন বিকেলে রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, বাংলাদেশে অবস্থিত পাকিস্তানি সামরিক বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট A.K. নিয়াজি হাজার হাজার উৎফুল্ল জনতার সামনে 93,000 পাকিস্তানি সৈন্য নিয়ে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন। বাংলাদেশের পক্ষে ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরা আত্মসমর্পণের নিদর্শনপত্র গ্রহণ করেন। 16 ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করলেও সারা দেশে পাকিস্তানিদের আত্মসমর্পণ করাতে 22 ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যায়। একটি স্বাধীন দেশ হিসেবে আমাদের এই প্রাণপ্রিয় বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা আমাদের জন্য কম গর্বের কথা নয়, কম অহংকারের কথাও নয়। আর এই গর্ব অহংকারের সূচনা হয়েছিল আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু 49 বছর আগে বিজয় অর্জন করেও কি আমরা সত্যিকার অর্থে বিজয়ী হতে পেরেছি? আমরা কি পেরেছি স্বাধীনতার সুফল সবার ঘরে পৌঁছে দিতে? আমাদের বিজয়, আমাদের অহংকার আজ কাগজে কলমে, কিন্তু বাস্তবে নয়। বাস্তবে এখনো আমরা পরাধীন হয়ে গেছি ক্ষমতাসীন কয়েক ব্যক্তির কাছে। কার কাছে আমরা বিচার প্রার্থনা করব? আমরা তাকিয়ে আছি আমাদের প্রজন্মের দিকে। তারা নিজেকে চিনতে পারুক, নিজেদের গর্ভের ইতিহাস জানতে পারুক এবং বাংলার স্বাধীনতা ও বিজয়ের মূল উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রসর হোক। আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকিয়ে আছি তাদের দিকে। একদিন আলো আসবে, আমাদের বাংলাদেশের নিপীড়িত জনতা একদিন বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের মূল মন্ত্র বাস্তবায়নের আনন্দে হাসবে। আসবে, সেই দিন আসবে।